আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আসলে এই কয়দিন সেরকমভাবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। কারণ আমি বাবার বাড়িতে এসেছি। আর জানেনই তো বাবার বাড়ি মানেই শুধু খাওয়া-দাওয়া, ঘুম। আসলে এইগুলোর উপরেই আছি। এই কারণে আর সেরকমভাবে কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাবছি যে এখন থেকে টুকটাক চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। আজকে আমি দেখলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি কি যে আমার মায়ের রান্না করা শেষ। তখন দেখছি যে আমার সেজম্মু রান্না করছে। তখন আমি আবার সেজম্মু রান্নাটা ভিডিও করে আপনাদেরকে দিয়েছি। আমার আম্মু সেজম্মু আজকে রান্না করছিল জিওল মাছ। আমি জানি না আপনাদের ওইদিকে কে কীভাবে এই মাছটার নাম জানেন। ও আরেকটা মাছ অবশ্য আছে, সবাই বলে দেখি শিং মাছ। তো এটা হচ্ছে আমাদের এদিকে বলে জিওল মাছ, আপনাদের ওইদিকে হয়তো বলে বাইরের এলাকায় যে জিওল মাছ, সরি শিং মাছ। তাই শিং মাছ রান্না করেছিল। আমাকে অবশ্য সেই যেমন বলছিল যে তুই যদি আগে বলতি আমাকে যে আমি ভিডিও করব, ভিডিও করে দেবো, তাহলে তো আমি মশলাপাতিগুলো সব একটা একটা করে দিতাম আর বলতাম যে তুই ভিডিও করবি, তাই আমি মশলাপাতিগুলো সব নাম বলতাম। আমি বললাম সমস্যা নেই সেজন্য, আপনি যেভাবে রান্না করছেন সেইভাবেই করেন। দেখে আমি একটু বলি সবাইকে যে রান্নাটা কেমন লাগছে দেখে দেখে বলবে। বলছি হ্যাঁ, তা ঠিক আছে, তুই তাহলে রান্নাটা ভিডিও কর, আমি রান্না করছি। তাই আমি আর আমার সেজামু মিলে আজকে এই শিং মাছটা, বা আমাদের এদিকে বলে জিওল মাছ, এই জিওল মাছটা রান্না করছিলাম। তবে একটা কথা কি জানেন, এমনি সব সময়তেই কিন্তু আমার সেজামুর হাতের রান্নাটা অনেক ভালো লাগে আমার কাছে। আমার মনে হয় যে তার হাতের রান্না খুব মজা হয়। আগে যখন সবাই আমরা একসঙ্গে ছিলাম তখন সেজম্মু যেটাই রান্না করতো সেটাই যেন ভালো লাগতো। কারণ আমার মা আবার বলতো যে আমার হাতের খাবার খেয়ে খেয়ে তোমাদের মুখে জং ধরে গেছে, তো এই জন্যে তোমার সেই যেমন নতুন এসছে, তাই তোমার সেই যেমন হাতের রান্না খেতে হয়তো তোমাদের একটু বেশি মজা লাগছে তোমার। আমাকে আবার এই কথাও মা বলতো। এখন রাগ করি বলতো না ভালোবেসে বলতো সেটা আমি জানিনি। মা হয়তো মনে মনে ভাবতো যে এতদিন আমি রান্না করছি, আমার রান্নার স্বাদ লাগে না, আর এখনও 2 দিন সেই জাম্মুকে পেয়েছে আর এখন সেই জাম্মুর রান্না ভালো লাগছে। আমি জানি না কেন এরকম বলতো। যাই হোক, সেই জাম্মুর রান্না অনেক মজা হয় এখনও। যখন আমরা যখন বাবার বাড়িতে আসি তখন সেই জাম্মুর হাতের রান্নাগুলো খাই, ভালোই লাগে। আর সেজাম্মু এখন অবশ্য আমাদের সবাই এক বাড়িতে থাকি, তারপরেও সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এখন আলাদা হয়েছে বলতে এতটুকুই আলাদা হয়েছে যে এখন রান্না অনেকগুলো হয়, বুঝতে পেরেছেন? মানে আমার মার রান্না মানে দুটা তিনটা থাকে, আবার আমার সেজাম্মুর রান্নাও দুটো তিনটা থাকে, মানে সব মিলে 5-6টা আইটেম হয়ে যায়। এরকম আলাদাই আমরা হয়েছি, মানে আমার মারা হয়েছে। যাক, আমরা কিন্তু খুব এনজয় করি, আমার খুব ভালোই লাগে সব কিছু মিলিয়ে। যাই হোক, কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ। রান্নাটা দেখতে কেমন লাগছে আমি জানি না, কারণ আমার হয়তো ক্যামেরাটা অত ভালো না যে সব কিছু ক্লিয়ারভাবে দেখায় বা সব কিছু সুন্দরভাবে দেখায়, কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আমি খেয়ে দেখলাম, আমাকে বলছিল যে তুই খেয়ে দেখ কেমন লাগে। খেতে অনেক মজা লাগছে। আচ্ছা, আর একটা কথা, অনেকের ধারণা আছে যে মাছ রান্না নাকি ঢেকে দিলে স্বাদ কম হয়। সেজন্য বললো যে মাছ রান্না নাকি ঢেকে দিলে স্বাদ কম হয়, কিন্তু আমার কাছে মনে হয় ঢেকে দিলে স্বাদ ভালো হয়, বেশি হয়। আর সেই জাম্মু বললো যে না, সেই জাম্মুর কাছেও মনে হয় এটাই। আমার একটা যা আছে উনিও বলছিল যে মাছ রান্না নাকি সে কখনো ঢাকে না, কারণ মাছ রান্না ঢেকে দিলে নাকি স্বাদ একটু কম হয়। তো সেই জাম্মু এই কারণে ঢাকেনি। এখন আপনাদেরও কি এরকমই মনে হয় যে মাছ রান্না নাকি ঢেকে দিলে স্বাদ কম লাগে আর না ঢাকলে স্বাদ বেশি হয়? আমি আসলে জানি না কি, আমাকে সবাই একটু কমেন্ট করে বলবেন তো কথাটা আসলে কতটুকু ঠিক আর কতটুকু ভুল।